নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো চলুন, আজকে একটা আমি অসাধারণ পদ্ধতিতে চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এই রেসিপিটা করতে বিশেষ কিছু ব্যাপার না, খুব সহজ পদ্ধতিতে বড় বড় রেস্টুরেন্টের যে রেসিপি তার থেকেও আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন। এই রেসিপিতে বিশেষ কিচ্ছু না, আপনি দেখতে থাকুন। চিকেন চাপ মানে খুব সহজ পদ্ধতিতে খুব কম খরচাতে আমি কিভাবে চিকেন চাপের এই রেসিপিটি বানাই। এটা কিন্তু সম্পূর্ণ মানে চিকেন চাপের মতোই হয়েছে, কিন্তু আপনাদের খরচা অনেকটা কম, সেই হিসেবে আমি কিন্তু বানিয়েছি। তো দেখুন, এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 750 গ্রাম মাংস, আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো, আর নিয়েছি টক দই 100, হলুদ, নুন, তেল। এই অল্প কিছু জিনিস দিয়েই আমি বানিয়ে নেব আজকে চিকেন চাপের ছোট্ট একটা রেসিপি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, প্লেটে রয়েছে এলাচ আর কস্তুরীর গুঁড়ো। তো এই নিয়ে আমি কিন্তু আজকের চিকেনের রেসিপিটা বানাচ্ছি। এত সহজ পদ্ধতিতে যে এত সুন্দরভাবে একটা চিকেন রান্না হয়, সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর খুব সহজভাবেই এটা কিন্তু আমি বানিয়েছি, আপনাদের করতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর খেতে তো কি অসাধারণ হয়েছিল সেটা আপনাদের না বললেই নয়। তো চলুন, আমি আদা পেঁয়াজটা যেটা ছিল, আদা রসুন আর জিরে, একটু লঙ্কা, এটা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এরপর আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক মতো লক্ষ্য করবেন। তারপরে দিয়ে দিলাম হলুদ। আমি যা যা দিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের পুরোটাই দেখাবার চেষ্টা করছি এই চিকেনটা কিভাবে রান্না করছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজ একটু পেস্ট করিনি, আপনারা এটা খেয়াল করবেন। আমি পেস্ট করেছিলাম শুধু আদা আর রসুন, লঙ্কা, এটাই পেস্ট করেছিলাম। যে আদা রসুন পেস্ট বাটাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। সাথে এখানে দিয়ে দিলাম যে 100 গ্রামের টক দই নিয়ে এসেছিলাম, সেই টক দইটা কিন্তু এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। এইভাবে চিকেন রান্না করা কিন্তু খুবই সহজ। আর সাথে এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর কস্তুরীর গুঁড়ো, যেটা পেস্ট করে রেখেছিলাম। আপনারা দেখতে পারলেন, এটা কিন্তু পরিমাণটা খুব অল্প পরিমাণ দিয়ে দেবেন, কারণ এলাচটা বেশি পরিমাণে যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা একটু তিতো তিতো ভাব চলে আসবে। তার জন্য এলাচের পরিমাণটা কিন্তু খুব মেপে ঝোপেই দিতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন, আমি এগুলো সব দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ম্যাগনেট করে নিচ্ছি। আর এই চিকেনটা ভালো করে ম্যাগনেট করে আমি প্রায় 1 ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু এই চিকেনটা আমি রান্না করব। আমার কিন্তু দেখতে পেলেন সব কিছুই কিন্তু এখানে মানে পুরো ম্যাগনেট করে দিলাম, কোনো কিছুই মশলা কিন্তু আমার এক্সট্রা করে রাখলাম না। চলুন, 1 ঘন্টা বাদে ফিরে এলাম। আর 1 ঘন্টা বাদে ফিরে এসে আমি দেখুন, কড়াতে তো অল্প পরিমাণ মানে 2 পলা মতো আমি তেল দিয়েছি। এই তেলটা দিয়ে কিন্তু আজকের এই চিকেনের রেসিপিটা আমি করব। পুরো কাঁচা রেসিপি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে চিকেন রান্না করে একবারটি আপনারা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুরো চিকেনের যে চাপের রেসিপিটা আমি সুন্দরভাবে এখানে তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা, লঙ্কা আর কিছু গোটা এলাচ, লবঙ্গ, যেটা আমরা বলি গরম মশলা। তো সেইগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো। এই টমেটোটা দুটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা কিন্তু আমি এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু হালকা হালকা হয়ে ভাজা হয়ে দেখুন, আমার এখানে কিন্তু এখন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেনের মশলা। এটা আমি একটু জল দিয়ে এখন একটু মিক্সড করে নেবো, কারণ শুকনোটা দিলে পরে কড়ার মধ্যে খুব ছিটিয়ে যায়, সেই জন্য আমি এটা জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। এরপর আমি এটা এখন এই টমেটোর সাথে মিক্সড করে দেবো।
তারপরে হালকা করে একটু ভেজে নিয়ে আমি এরপরে কি করি আপনারা দেখতে থাকুন। এখন কিন্তু আমার টমেটো আর যে চিকেন মশলাটা দিলাম তো সেটা আমি ভালো করে একটু হালকা সিম গ্যাসেতে ভেজে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসেছে। তো এরপরে আমি এখানে দিয়ে দেবো যে আমার 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে, সেই চিকেনটা কিন্তু এরপর আমি এর উপরেই দিয়ে দেবো। আপনারা দেখলেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার মশলা আমি কড়ার মধ্যে ভাজিনি, পেঁয়াজ থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আমি ভাজিনি, শুধু টমেটোটা একটু ভেজেছি আর সাথে চিকেন মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটু দিয়েছি সেটাই কিন্তু হালকা সিম গ্যাসটা দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। এরপর চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপি রান্না করতে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করছি না। চিকেনটা যে বাটির মধ্যে ছিল সেখানে আধ কাপ মাত্র জল দিয়ে আমি এটা ভালো করে মশলাটা দিয়ে শুধু এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, কারণ জল দিলে পরে সেই চিকেনের রেসিপিটা সম্পূর্ণভাবে আলাদা তৈরি হবে, মানে স্বাদটা। তো এখানে জলবিহীন যে চিকেন হচ্ছে, আর সম্পূর্ণ এটা মানে খুব সহজ পদ্ধতিতে একটা চিকেন চাপের রেসিপি আমি খুব মানে কম খরচার মধ্যে আপনাদের কাছে আজকে নিয়ে এলাম। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তো দেখুন আমি কিন্তু এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম, আর ঢাকা দিয়ে 10 মিনিট রাখার পরে আবারও আমি এটা খুলে দিচ্ছি, দিয়ে কিন্তু 10 মিনিট মানে সিম গ্যাস করে এটা কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে এই রেসিপিটি করতে হবে। কারণ কি বলুন তো, যদি আমি বেশি গ্যাস দিয়ে দিই তো সেখানে কিন্তু রেসিপিটা মানে করার মধ্যেই লেগে যাওয়ার চান্সটাই বেশি। তো আমি এটা সম্পূর্ণ একটু একটু করে ঢাকা দিয়ে আমি কিন্তু রান্না করছি। আর কতটা জল বেরিয়েছে আপনারা দেখুন চিকেন থেকে, আর মানে আমি আলাদা করে একটু জল দিইনি, সেটা আপনারা দেখতেই পেলেন। আমি কিন্তু সম্পূর্ণ এটা ঢাকা দিয়ে রান্নাটা করেছি। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু খুব হালকাভাবে ঢাকা দিয়ে এই রেসিপিটি রান্না করলাম, আর আমার কিন্তু এখন মানে রেসিপি সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর কালারটা তো অসাধারণ এসছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু কোনো রকম বাইরের কোনো মশলা ইউজ করিনি, শুধু ঘরোয়া মশলা খুব অল্প খরচায় কিভাবে ভালো করে একটা চিকেন রেসিপি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা নিয়ে আমি একটু এগিয়েছি, আবার আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই। তো চলুন, আমার রান্না কিন্তু কমপ্লিট। আর আমি এখন এই যে চিকেনটা তুলে নিচ্ছি গামলার মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। যারা ভালোবাসেন তারা ধনেপাতা ইউজ করতে পারেন, আর যারা ভালোবাসেন না এটাকে অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি ধনেপাতা প্রত্যেকেই পছন্দ করেন, তো আমি আরও ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো এই ধনেপাতাটা আমি এখন এখানে মিক্সড করে দেবো, কারণ ধনেপাতাটা তো উপরে থাকলে পরে হবে না, এটা একটু এখানে মিক্সড করে দিতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্যই আমি এটা মানে ধনেপাতাটা দিয়ে দেখালাম। তো দেখুন
দেখুন আমার দেখতে কত সুন্দর লাগছে এই রেসিপিটা। মানে চিকেনের যে রেসিপিটা এত সহজ পদ্ধতিতে হয় সেটা কিন্তু আমারও জানা ছিল না, আমি প্রথমবার করলাম, কিন্তু প্রথমবার করেই এটা কিন্তু আমি একদম মানে বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু বলেছে অসাধারণ রান্নাটা হয়েছে। তো আপনারাও আবার ট্রাই করতে পারেন। তো আমি ধনেপাতাটা এখন মিশিয়ে দিলাম। আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।